তুমি কি কখনো এমন একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছ যখন সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করেও বারবার হেরে যাচ্ছ? যখন নিজের কাছেই মনে হয় আমি কি সত্যিই যথেষ্ট? যখন চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় আটকে আছো, তখন কি মনে হয় না জীবনটা যেন একটু অন্যায় করছে তোমার সঙ্গে? যদি এমন মনে হয়ে থাকে, তাহলে আজকের এই গল্পটা, এই কথাগুলো তোমার জন্যই। কারণ আজ আমরা কথা বলবো জীবনের এমন কিছু সত্যি নিয়ে যা হয়তো তোমার ভেতরের অন্ধকারে একটু আলো জ্বালাতে পারে। প্রথম শিক্ষা, নিজের উপর বিশ্বাস। জানো, জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা আমরা বাইরের কারো সঙ্গে নয়, নিজের ভেতরের সন্দেহের সঙ্গে লড়ি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি যখন আয়নায় নিজেকে দেখো, তখন ভেতর থেকে একটা কণ্ঠ বলে, তুই পারবি তো? আর তখনই শুরু হয় আসল লড়াই। একটা সহজ উদাহরণ দেই। ধরো, তুমি একটা ছোট চারাগাছ লাগিয়েছ। প্রথম কয়েকদিন খুব উৎসাহ নিয়ে জল দিলে, কিন্তু এক সপ্তাহ হয়ে গেল অথচ কোনো ফুল ফুটছে না। তখন তুমি ভাবলে, ধুর, আমার হাতে গাছ হবে না। দেখো, ওর বাগানে কত ফুল আর আমারটা যেমন ছিল তেমনই আছে। কিন্তু ভুলটা এখানেই, তুমি চারাগাছের তুলনা করছো একটা পূর্ণবয়স্ক গাছের সাথে। মনে রেখো, ওই বড় গাছটাও একদিন তোমার এই চারাটার মতোই ছিল। সে শুধু হাল ছাড়েনি বলেই আজ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। যদি তুমি ধৈর্য ধরে জল দিয়ে যাও, একদিন তোমার বাগানেও ফুল ফুটবে। দ্বিতীয় শিক্ষা, মনোযোগ আর ফোকাস। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? মনোযোগের অভাব। ফোনটা হাতে নিলেই 10টা নোটিফিকেশন, 20টা ভিডিও, আর আমরা একটার পর একটা দেখে যাচ্ছি। তারপর রাতে শুয়ে ভাবি, আজ সারাদিন আমি কি করলাম? একজন তীরন্দাজ যখন লক্ষ্য ঠিক করে, তখন তার চোখে শুধু টার্গেটটাই থাকে। চারপাশে কি হচ্ছে, কে ডাকছে, কিছুই সে শুনতে পায় না। এটাই ফোকাস। জীবনে বড় কিছু করতে চাইলে তোমাকেও সেই তীরন্দাজের মতো হতে হবে। একবার লক্ষ্য ঠিক করে ফেললে তারপর যতই ডিস্ট্র্যাকশন আসুক, তোমাকে থামানো যাবে না। তৃতীয় শিক্ষা, চরিত্র কেরিয়ারের থেকেও বড়। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ভালো পড়াশোনা করো, ভালো চাকরি পাবে। কিন্তু কেউ কি কখনো বলেছে ভালো মানুষ হও? আজকাল আমরা অনেক সফল মানুষ দেখি, কিন্তু তাদের ভেতরে শান্তি নেই। কেন জানো? কারণ তারা চরিত্র গড়েনি। টাকা তো আছে, কিন্তু সুখ নেই। একটা সহজ উদাহরণ, ধরো তুমি খুব ভালো একটা চাকরি পেয়েছ, কিন্তু সেখানে তুমি মিথ্যা বলছো, মানুষকে ঠকাচ্ছ। বাইরে থেকে তুমি সফল, কিন্তু ভেতরে তুমি জানো তুমি ঠিক না। চরিত্র এমন একটা জিনিস যেটা কেউ দেখে না, কিন্তু সেটা তোমার জীবনের প্রতিটা সিদ্ধান্তে প্রভাব ফেলে। তাই কেরিয়ার বানানোর আগে নিজেকে একজন ভালো মানুষ বানাও। চতুর্থ শিক্ষা, ভয়কে জয় করা। ভয়, এই একটা জিনিস আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। আমি যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে? আমি যদি পারি না, এই প্রশ্নগুলো আমাদের থামিয়ে দেয়। একটা ছোট্ট উদাহরণ, তুমি হয়তো অনেক দিন ধরে একটা কাজ শুরু করতে চাইছো, কিন্তু শুধু এই ভয়েই শুরু করতে পারছো না। না না, আমি পারবো না। কিন্তু একটা সত্যি কথা বলি, যতক্ষণ তুমি চেষ্টা না করছো, ততক্ষণ তুমি কখনোই জানবে না তুমি পারো কি না। ভয়কে জয় করার একটাই উপায়, অ্যাকশন। ছোট ছোট স্টেপ নাও, কিন্তু থেমো না। কারণ জীবনে যারা বড় কিছু করেছে, তারা ভয় পায়নি এটা নয়, তারা ভয়ের মধ্যেও এগিয়ে গেছে। পঞ্চম শিক্ষা, সেবা আর নিঃস্বার্থতা। আজকের পৃথিবীতে সবাই শুধু নিজের কথা ভাবে। আমার কি হবে, আমার লাভ কি, এই চিন্তায় আমরা ডুবে আছি। কিন্তু জানো, আসল শান্তি কোথায়? অন্যকে সাহায্য করার মধ্যে। ওকে একটু হেল্প করলে কি হবে? কিন্তু সেই ছোট্ট সাহায্যটাই কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। ধরো, তুমি রাস্তার ধারে একটা অসহায় মানুষকে একটু খাবার দিলে। হয়তো তোমার কাছে এটা ছোট ব্যাপার, কিন্তু তার কাছে এটা একটা আশীর্বাদ। যখন তুমি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করো, তখন তোমার ভেতর একটা আলাদা শান্তি আসে, যেটা কোনো টাকা দিয়ে কেনা যায় না। এই 5টা শিক্ষা হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, যদি তুমি এগুলো সত্যি সত্যি জীবনে প্রয়োগ করো, তাহলে তোমার পুরো জীবনটাই বদলে যেতে পারে। কারণ জীবন বদলাতে বড় বড় ম্যাজিক লাগে না, লাগে ছোট ছোট সঠিক সিদ্ধান্ত। আর আজ তুমি যদি এই ভিডিওটা দেখছো, তাহলে হয়তো এটা কোনো কাকতলীয় ব্যাপার না, হয়তো এটা একটা ইশারা তোমার জীবনে নতুন কিছু শুরু করার। এখন একটু চোখ বন্ধ করো আর নিজের ভেতরে একটা প্রশ্ন করো,
আমি কি সত্যিই নিজের জন্য সেরা চেষ্টা করছি? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই শুরু করো। ছোট করে শুরু করো, কিন্তু থেমো না, কারণ তোমার ভেতরেই আছে সেই শক্তি যেটা তোমাকে তোমার স্বপ্নের জীবনে নিয়ে যেতে পারে। বন্ধুরা, গল্পটা তো চলছেই, তবে ভিডিওটা যাতে অযথা লম্বা বা একঘেয়ে না হয়ে যায়, তাই আমি পুরো কাহিনীটা তোমাদের সুবিধার্থে ছোট ছোট গল্প বা পার্টে ভাগ করে বলছি। এতে তোমরা বোর না হয়ে খুব দ্রুত পুরো ব্যাপারটা এনজয় করতে পারবে। এখন পর্যন্ত যতটুকু শুনলে বা দেখলে তা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে দাও। আর এই রকম আরও দারুণ সব চমকপ্রদ গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্টই কিন্তু আমার আসল অনুপ্রেরণা। তো চলো আর দেরি না করে এবার গল্পের পরবর্তী চমৎকার অংশে যাওয়া যাক। আগের অংশে আমরা কথা বলছিলাম নিজের ওপর বিশ্বাস, ফোকাস, চরিত্র, ভয়কে জয় করা আর নিঃস্বার্থতার কথা। আর এখন আমরা আরও গভীরে যাব, সেই জায়গায় যেখানে সত্যিকারের পরিবর্তন শুরু হয়। কারণ জীবনের সবচেয়ে বড় রূপান্তরটা বাইরের কিছু বদলালে হয় না, হয় ভেতর থেকে। ষষ্ঠ শিক্ষা, ধৈর্য এবং সময়ের ওপর ভরসা। জানো, আমরা সবাই খুব তাড়াতাড়ি ফল চাই। আজ কাজ শুরু করলাম, কালই রেজাল্ট চাই। কিন্তু জীবন কি এত সহজ? একটা গাছ যখন লাগানো হয় তখন কি পরের দিনই ফল দেয়? আমি তো এতদিন চেষ্টা করছি, কিছুই তো হচ্ছে না। এই কথাটা আমরা সবাই কখনো না কখনো বলেছি, কিন্তু সত্যিটা হলো প্রতিটা বড় জিনিস সময় নেয়। তুমি আজ যেটা শিখছো, যেটা করছো, হয়তো তার ফল এখনই আসবে না, কিন্তু সেটা তোমার ভবিষ্যতের জন্য জমা হচ্ছে। তাই ধৈর্য রাখো, নিজের কাজটা করে যাও, ফলের চিন্তা ছেড়ে দাও, কারণ সঠিক সময়ে সঠিক জিনিসটা তোমার কাছেই আসবে। সপ্তম শিক্ষা, নিজেকে জানো। আমরা সারাদিন অন্যদের নিয়ে এত ব্যস্ত থাকি, কে কি করছে, কে কি বলছে, কিন্তু কখনো কি নিজের ভেতরে তাকিয়েছ? তুমি আসলে কি চাও? তোমার আসল শক্তি কোথায়? সবাই এটা করছে, আমাকেও এটা করতে হবে, এই ভাবনাটাই আমাদের ভুল পথে নিয়ে যায়। ধরো, তোমার বন্ধু সবাই ইঞ্জিনিয়ারিং করছে, তাই তুমিও করছো, কিন্তু ভেতর থেকে তুমি খুশি না, কারণ তুমি নিজের পথটা খুঁজে পাওনি। যখন তুমি নিজেকে সত্যি সত্যি বুঝতে পারবে, তখন তুমি অন্যের পথ নয়, নিজের পথ তৈরি করবে। অষ্টম শিক্ষা, ছেড়ে দিতে শেখো। জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো ছেড়ে দেওয়া। একটা সম্পর্ক, একটা আশা, একটা ব্যর্থতা, যেটা আমরা আঁকড়ে ধরে থাকি। আমি এটা ছাড়তে পারছি না। কিন্তু জানো, সব কিছু ধরে রাখাটা শক্তি নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় শক্তি। ধরো, তুমি এমন একটা সম্পর্ক ধরে আছো যেটা তোমাকে কষ্ট দিচ্ছে, তবুও তুমি ছাড়তে পারছো না, কারণ তুমি ভয় পাচ্ছ একা হয়ে যাওয়ার। কিন্তু যখন তুমি ছেড়ে দিতে শিখবে, তখনই তুমি নিজের জন্য নতুন দরজা খুলতে পারবে। মনে রাখো, যা তোমার জন্য নয় সেটা ছেড়ে দিলে তবেই তোমার জন্য সঠিক জিনিসটা আসবে। নবম শিক্ষা, বর্তমান মুহূর্তে বাঁচো। আমরা হয় অতীত নিয়ে আফসোস করি, নয়তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আর এই দুয়ের মাঝে বর্তমানটা হারিয়ে যায়। আগে যদি ওটা করতাম, আগামীকাল কি হবে? কিন্তু জীবন তো এখন, এই মুহূর্তেই। ধরো, তুমি তোমার পরিবারের সঙ্গে বসে আছো, কিন্তু মনটা ফোনে বা চিন্তায় ব্যস্ত, তখন কি তুমি সত্যিই সেই মুহূর্তটা উপভোগ করতে পারছো? না। তাই বর্তমানকে অনুভব করো, এই মুহূর্তটাকে ভালোবাসো, কারণ এই মুহূর্তটাই তোমার আসল জীবন। দশম শিক্ষা, কৃতজ্ঞতা। আমরা যা পাইনি সবসময় সেটার জন্য কষ্ট পাই, কিন্তু যা পেয়েছি সেটার জন্য কি কখনো কৃতজ্ঞ হয়েছি? আমার জীবনে কিছুই নেই, কিন্তু একটু ভেবে দেখো, তোমার শ্বাস আছে, পরিবার আছে, হয়তো কিছু স্বপ্ন আছে, এগুলো কি কম কিছু? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি তুমি শুধু 3টে জিনিসের জন্য কৃতজ্ঞতা জানাও, দেখবে তোমার পুরো মাইন্ডসেট বদলে যাবে। কৃতজ্ঞতা তোমার অভাবকে কমিয়ে দেয় না, কিন্তু তোমার মনকে শান্ত করে দেয়। একাদশ শিক্ষা, ব্যর্থতা থেকে শেখা। আমরা সবাই ব্যর্থতাকে ভয় পাই, কারণ আমরা মনে করি ব্যর্থ মানে শেষ। আমি তো একবার ফেল করেছি, আমি পারবো না। কিন্তু সত্যিটা হলো, ব্যর্থতা শেষ নয়, এটা একটা শিক্ষা। একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শেখে, তখন সে কতবার পড়ে যায়, কিন্তু সে কি থেমে যায়? না। ঠিক তেমনি তোমার ব্যর্থতাগুলো তোমাকে থামানোর জন্য নয়, তোমাকে শক্তিশালী করার জন্য। তাই ব্যর্থতাকে ভয় পেও না, তাকে শিক্ষক হিসাবে গ্রহণ করো। দ্বাদশ শিক্ষা, নিজেকে ভালোবাসা। আমরা সবাই অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যাই।
আমি তো ওরা খুশি থাকলে আমি খুশি। কিন্তু তুমি যদি নিজেই ভেতর থেকে ভাঙা থাকো তাহলে অন্যকে কিভাবে খুশি করবে? ধরো তুমি সারাদিন সবার জন্য কাজ করছো কিন্তু নিজের জন্য একটুও সময় রাখছো না। ধীরে ধীরে তুমি ক্লান্ত হয়ে পড়বে। নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া নয়, এটা নিজের যত্ন নেওয়া। যখন তুমি নিজেকে ভালোবাসবে তখনই তুমি অন্যদের সত্যিকারের ভালোবাসা দিতে পারবে। ত্রয়োদশ এবং শেষ শিক্ষা, ঈশ্বরের উপর সমর্পণ। জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যতই চেষ্টা করি কিছু জিনিস আমাদের হাতে থাকে না। আমি এত কিছু করলাম তবুও কেন এমন হলো? এই প্রশ্নের উত্তর সবসময় আমরা পাই না, আর সেখানেই আসে সমর্পণ। তুমি তোমার সেরাটা দাও আর তারপর বাকিটা ঈশ্বর বা ইউনিভার্সের উপর ছেড়ে দাও। বিশ্বাস রাখো, যা হচ্ছে সেটা তোমার ভালোর জন্যই হচ্ছে, যদিও তুমি এখন সেটা বুঝতে পারছো না। জীবন একটা যাত্রা, যেখানে সুখ, দুঃখ, ব্যর্থতা, সাফল্য সবকিছুই আছে। কিন্তু এই ১৩টা শিক্ষাকে যদি তুমি হৃদয়ে রাখো তাহলে কোনো ঝড়ই তোমাকে ভেঙে দিতে পারবে না। এখন শুধু একটা কাজ করো, চোখ বন্ধ করো আর মনের ভেতর থেকে বলো, আমি আমার সেরাটা দেব আর বাকিটা তোমার ওপর ছেড়ে দিলাম। অনুভব করো একটা শান্তি, একটা হালকা ভাব, যেন সব চাপ ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখো রাধে রাধে, কারণ কখনো কখনো একটা ছোট্ট বিশ্বাসই আমাদের পুরো জীবন বদলে দিতে পারে।